আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে মাঠঘাট সব ডুবে যাবে। সে কি মা, যদি সব ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি মা। এমনিতে আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি আমরা ডুবে যাব মা? জানি না মা। আর দেখ, তোর বাবা এখনো বাড়ি ফিরছে না। যাই, আমি বরং রান্না বান্নাটা সেরে নিই। বাড়ি এলেই তো আবার খাবার চাইবে। রহিমা রান্নাঘরে চলে গেল। তখনই তার স্বামী রহমত এলো। কই, কোথায় গেলে তুমি? তুমি এসেছো? আমি তো ভাবলাম আবার বাড়ির কথা ভুলেই গেছো। কি যে বলো না। মা সালমা, গামছাটা আন দেখি। একদম ভিজে গেছি। এই নাও বাবা। এ কি বাবা, এতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এগুলোই আমাদের বাঁচাবে। কলা গাছ আমাদের বাঁচাবে? এ আবার কি কথা? হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তা বুঝতে পারি না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনিতে ভিজে এসেছো, যাও একটু বিশ্রাম করো। আমি বাকি রান্নাটা সেরে আসি। রহিমা আবারও রান্নাঘরে চলে গেল। বিকেলে বৃষ্টি কমল। ও বউ, বউ কোথায় গেলে? কি হয়েছে? সারাক্ষণ এত কিসের ডাকাডাকি তোমার? রাগ করছো কেন? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি? হাতুড়ি দিয়ে আবার কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো আমি বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই পাগল বলে ডাকে। এমনিতেই গ্রামে মুখ দেখানো দায়, তার উপর এমন সব কাজকাম করো তুমি, মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের কথা এত কান দিও না তো। ওরা এমনই, সব সময় ওরা পিছনে লেগে থাকে। যাও, যা বললাম তাই নিয়ে আসো। তোমাকে নিয়ে আর পারি না। এই নাও হাতুড়ি, যা ইচ্ছে তাই করো। হাতুড়ি নিয়ে রহমত উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো। তখনই তাদের প্রতিবেশী সেলিম সেখানে এলো। এই রহমত ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ? হ্যাঁ, ভবিষ্যতের কাজ ভাবাই তো জ্ঞানের কাজ, তাই না? তা তো ঠিক, কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করছো শুনি? শুনে আমিও একটু জ্ঞানী হই। কি আর করব ভাই, কলা গাছ দিয়ে একটি বাড়ি বানানোর চেষ্টা করছি। হা হা হা, সত্যি রহমত ভাই, আসলে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? হা হা হা। কলা গাছের বাড়ির কথা তো আমি জীবনেই শুনিনি। তাই এই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি? হেসো না ভাই, হেসো না। কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। না রহমত ভাই, আমার জীবনে এত খারাপ দিন আসবে না। এবার বলো তো, এই বাড়ি দিয়ে তুমি কি করবে? বাড়ি দিয়ে আর কি করব, বাড়িতে থাকবো। সত্যি রহমত ভাই, এমনিতে তো আর সবাই তোমাকে পাগলা ডাকে না। তোমার এসব কাজকর্ম দেখেই তো সবাই পাগল বলে। খেয়ে দে কাজ না থাকলে বোধহয় মানুষ এমনই করে। যাই হোক, আমার কাজ আছে, আমি চললাম। হা 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 হা। সেলিম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিন্তু রহমত সেদিকে মন না দিয়ে তার কাজ করতে লাগলো। এ কি, রহিমা ভাবি, সকাল সকাল এদিকে এসেছো যে? এদিকে অনেকটা কচু শাক হয়েছে, তাই ভাবলাম একটু তুলে নিয়ে যাই।
সে তো ভালো কথা, কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে। কলা গাছের বাড়িতে থাকবো? এসব তোমাকে কে বললো? সারা গ্রাম জানে, অথচ তুমি জানো না। সবাই তো হাসাহাসি করছে রহমত ভাইয়ের কলার গাছের বাড়ির কথা শুনে। সত্যি ভাবি, তোমার স্বামী পারেও বটে। দেখো নার্গিস, আমার স্বামীকে নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবে না। উনি সহজ সরল হতে পারে, তাই বলে উনাকে নিয়ে হাসি ঠাট্টা করা মোটেও ঠিক না। আমি আবার কি করলাম? লোকে যা বলছে আমি তো সেটাই তোমাকে বললাম। তাছাড়াও অমন কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে। তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। যাই, আমি বাড়ি যাই। নার্গিস সেখান থেকে চলে গেল। রহিমাও রাগান্বিত হয়ে বাড়ির দিকে চলে গেল। থাকবো না, থাকবো না আমি আর এই বাড়িতে। দিন দিন যেন লোকটার পাগলামি বেড়েই চলেছে। এ কি, কি হয়েছে তোমার? সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? সবার মতো কি আমিও তোমায় নিয়ে হাসবো? আশ্চর্য, আমাকে নিয়ে আসবে কেন? আমি আবার কি করলাম? কেন, জানো না কি হয়েছে? সারা গ্রামে তো ছড়িয়ে পড়েছে তুমি নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ, আর এখন থেকে সেই বাড়িতেই থাকবে। এতে আবার হাসার কি আছে? দেখো বউ, যা করছি তা আমাদের ভালোর জন্যই করছি। আমার অত ভালো দেখে কাজ নেই। কালই আমি বাপের বাড়ি চলে যাব। থাকো থাকো তুমি তোমার কলা গাছের বাড়ি নিয়ে। দেখো বউ, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে, আর সেদিন আফসোস করবে। অত জেনে শুনে কাজ নেই। আজ থেকে কলা গাছের বাড়ি করা বন্ধ, নইলে কিন্তু। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বাড়ি তো আমি বানাবই। রহমত আবারও কলা গাছের বাড়ি বানাতে লাগলো। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। মা সালমা, ছাতাটা নিয়ে আয় তো। যা বৃষ্টি হচ্ছে তাতে তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করতে হবে। এই নাও ছাতা। আচ্ছা বাবা, তুমি বলো তো এই বাড়িটা কেন বানাচ্ছ? শোন মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এবার নির্ঘাত বন্যা হবে। তার উপর আমরা যেখানে থাকি সেটা অনেকটা নিচু জায়গা। বন্যায় যদি কিছু ভেসে যায় তাহলে সবচেয়ে প্রথমে ভাসবে আমাদের এই গ্রাম। কি বাবা, কি বলছো তুমি? তাহলে আমরা কোথায় যাব? তার জন্যই তো বলছি, এর জন্যই তো কলা গাছের বাড়ি বানাচ্ছি, বুঝলি মা? আগে যখন ছোটবেলায় বন্যা হতো তখন আমরা কলা গাছের ভেলা বানাতাম, আর সেটা দিয়ে এখানে ওখানে চলাফেরা করতাম। কিন্তু তুমি তো এবার ভেলা বানাচ্ছ না, এটা তো একটা বাড়ি। হ্যাঁ মা, দিন বদলেছে। এখন কি আর বৃষ্টিতে ভেলায় থাকা সম্ভব? এছাড়া কতদিন বৃষ্টি থামবে না তারও তো কোনো হদিস থাকে না। এই জন্য তো বাড়ি বানাচ্ছি, যাতে বৃষ্টি না থামলেও বন্যায় আমরা সবাই সুস্থ থাকতে পারি। রহমত ছাতা মাথায় দিয়ে আবারও কাজ শুরু করলো। বৃষ্টির গতি যেন আরো বেড়ে গেল। এভাবেই বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় সারা গ্রাম পানিতে থই থই করতে লাগলো। হায় হায় হায়, এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে ফেললো। এবার আমরা কোথায় যাব? বাড়িতেও তো অনেক পানি ঢুকে পড়েছে। চিন্তা করো না, আমাদের তো কলা গাছের বাড়ি আছেই, সাদে তো আর ওটা বানাইনি। সত্যি আমরা কলা গাছের বাড়িতে উঠবো? হ্যাঁ মা, তোর মা রাজি হলে আমরা উঠবো। কি, কিছু বলছো না যে? না, মানে হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এই ঘরে আর কিছুতেই থাকা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলো, আমরা এখনই কলা গাছের বাড়িতে গিয়ে উঠবো। রহমত তার স্ত্রী রহিমা ও সালমাকে নিয়ে তাদের কলা গাছের বাড়িতে উঠল। অন্যদিকে গ্রামবাসী বন্যার প্রকোপে অতিষ্ঠ হয়ে গেল। আরে, ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি।
তার মানে এটাই রহমত ভাইয়ের সেই কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। রহমত ভাই, ও রহমত ভাই। আরে সেলিম ভাই যে, এসো ভাই, ভিতরে এসো। না, মানে আমতা আমতা করছো কেন? এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনেছো, এবার আসো, ভিতরটা দেখে যাও। ভেতরটা দেখে সেলিম অনেক চমকে গেল। আ এই তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতো। এখানে তো সবই আছে। হ্যাঁ সেলিম ভাই, ভাগ্যিস উনি বুদ্ধি করে সময় মতো বাড়িটা বানিয়েছিল, তাই তো এ বন্যাতেও আমরা বেশ ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাবারটা খেয়ে যাবেন, আমি রান্না চড়িয়েছি। সে কি ভাবি, এখানে রান্নারও ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থায় আছে। তোমার ভাবি যখন বলেছে আজ কিন্তু খেয়ে তবেই যাবে। না ভাই, বাড়িতে বউ বাচ্চা আছে, ওদের রেখে কি করে খাই বলো? আমি আসি। পরদিন হতেই সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেল। গ্রামবাসীরা যে যার বাড়ির চালে আশ্রয় নিল। কালকে তোমায় কতবার বললাম আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি, অথচ তুমি কোনো কথা শুনলে না। এবার এইটুকু ছেলেকে নিয়ে এই বৃষ্টিতে ঘরের চালে আমাদের থাকতে হচ্ছে। আমি ওকে কি বলবো? কে জানতো কপালে এত কষ্ট লেখা আছে। এখন উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সেলিম আর নার্গিস যখন তাদের ঘরের চালে দাঁড়িয়েছিল, তখনই রহমতের কলা গাছের বাড়ি ভাসতে ভাসতে সেদিকেই এলো। সেলিম ভাই, ও সেলিম ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সবাইকে নিয়ে এদিকে আসো। দেখেছো তো, ওপরওয়ালা ঠিকই শুনেছেন, তাই তো রহমত ভাইকে পাঠিয়েছেন। চলো, ছেলেকে নিয়ে আমরা রহমত ভাইয়ের কলা গাছের বাড়িতে গিয়ে উঠি। সত্যি রহমত ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আজ তুমি না থাকলে হয়তো বউ ছেলে নিয়ে বন্যার পানিতে ডুবে মরতে হতো। কি যে বলো না ভাই, মানুষ তো মানুষেরই জন্য। সেলিম নিজের ভুল বুঝতে পারল। তার চোখে অঝরে পানি ঝরতে লাগলো। এ কি সেলিম ভাই, কাঁদছো কেন? কাঁদছি নিজের ভুলের কারণে। না বুঝে তোমায় নিয়ে আমি কত হাসাহাসি করেছি, এমনকি কলা গাছের বাড়ি বানানোর জন্য তোমাকে পাগল পর্যন্ত বলেছি। অথচ আজ তোমার আর এই তোমার কলা গাছের বাড়ি আমাদের বাঁচালো। আমায় তুমি ক্ষমা করে দাও ভাই। রহিমা ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন না বুঝে আমিও তোমাকে নিয়ে উপহাস করেছি। আজ আবার এসব কথা কেন? এছাড়া আমি তো কোনো কিছু মনে করিনি তোমাদের কথায়। শোনো সেলিম ভাই, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আমাদের উচিত ভবিষ্যতে আসা বিপদ নিয়ে আগে থেকেই ভাবা, আর তা থেকে বাঁচার উপায় আগে থেকেই তৈরি করে রাখা। নার্গিস ভাবি, আমিও তো নিজের স্বামীর কারণে কতবার লজ্জিত হয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি সে যা করেছে তা সব আমাদের ভালোর কথা ভেবেই করেছে। শুধু তোমাদের জন্য না, আমি গ্রামের সবার ভালোর জন্য এটা করেছি। তাই তো আজ আমরা গ্রামের সবাইকে বন্যা থেকে উদ্ধার করব, আর আমার এই বাড়িতে সবাইকে ততদিন আশ্রয় দেব যতদিন না বন্যা ঠিক হয়। সত্যি রহমত ভাই, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মতো ভালো মানুষ হয় না। হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। চলো চলো, আমরা আমাদের কাজে লেগে পড়ি। আজই সবাইকে উদ্ধার করতে হবে। কি, পারবে তো? হ্যাঁ ভাই, পারবো না কেন? অবশ্যই পারবো। তোমার এই মহৎ উদ্দেশ্য সফল করতে যা প্রয়োজন আমি সবই করতে পারবো। সেলিম রহমতকে জড়িয়ে ধরল। রহমত আর সেলিম মিলে গ্রামের সবাইকে বন্যা থেকে উদ্ধার করে তাদেরকে কলা গাছের বাড়িতে আশ্রয় দিল।